ময়দা দিয়েছি, এই কাপে 2 কাপ ময়দা দিয়েছি। আর এটা এই যে আমি একটা কেক বানাচ্ছি, এইটাতে আমি 2 কাপ ময়দা দিয়েছি, 2 কাপ ময়দা দিয়েছি। আর এটাতে হাফ কাপ আমি দেবো আমুল দুধ, 1/2 কাপ দিলাম, যে কোনো দুধই দিতে পারো। আচ্ছা, এটা বেকিং সোডা, এটা হাফ টিস্পুন দিলাম। এটা বেকিং পাউডার একদম ভর্তি করে আর একটু দিলাম, ভর্তি করে একটা দিলাম, আর একটুখানি হাতে একটু হাফের মতন একটু দিলাম। এই ম্যাঙ্গোটা এই বড় যেটাতে ময়দা নিয়েছিলাম সেই এটাতেই দিচ্ছি, একদম 2 বাটি ভর্তি করে, 2 কাপ ভর্তি করে নিয়ে নিলাম। আর এটা এবার আমি মিক্সিতে করে নেবো, পেস্ট করে নেবো। অয়েল দেবো, বাটার দিতে পারো, কিন্তু আমি অয়েলটা ব্যবহার করছি। একদম হাফ কাপ লেভেলে এটা একটু ভালো করে মিক্স করে নেবে। এটাতে কি আছে বলেছি, বেকিং সোডা, বেকিং পাউডার, ময়দা, আমুল দুধ আর 1 চিমটি নুন। এবার আমি এটা পাল্স দিয়ে দেবো, সবটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে নাড়বে, কাটিং ফ্লোর করবে, আগে ঘুরিয়ে মেখে নেবে, তারপরে যদি দুধ দরকার হয় তখন দুধ দেবে। এটাতে 1/2 চিমটির মতো ভিনিগার দিয়েছি। ঢেলে দেবো। দিয়ে দেবে। আমি 3টের সময়তেই দেখবো 15 মিনিট 20 মিনিট পরে একটা দেখবো হয়েছে কিনা, নাহলে এটা মিনিমাম 40 থেকে 45 মিনিট রাখতে হবে। ঠিক আছে, এই দেখো মোল্ড করলাম, কাটলাম। আমি আইসিং করব না, ঘরে ওই ছোট ছোট করে পিস করে চায়ের সাথে খেয়ে নেব। আইসিং করছি না, কেন আইসিং আমার সেই অর্ডার সেরকম নেই, তো যদি কেউ অর্ডার দেয় তখন আমি আইসিং করব। দেখে নাও। এবার আমি এই যে ক্রিম নিয়েছি, এই ক্রিমটা আমি বিট করে নেবো একটু। এই যে আমার বিট ক্রিমটা হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এটা এই ল্যাকটোর, এটা 2 চামচ চিজ দেব। চিজটা এর সাথে নিয়ে নিই, একটু কালার দিই। এটা পাইনাপেল এসেন্স, ফুড কালার। আমি এটা চামচে করে দিয়ে দিচ্ছি, আমার এটা লাগবে না। এবার এর সাথে আমি খেতে হয়। আমি এমনি এটা আগে এটাকে দিতাম, কিন্তু যেহেতু আমি চিজটা দিয়েছি তার জন্য চিজটা এটার সাথে, কেচাপটার সাথে চিজটাকে ঢুকিয়ে দিচ্ছি।
টপ করে এটার উপরে দিয়ে দেবো। দেখো ভালো লাগছে, খেতে আম্মি আম্মি হবে একদম।